গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আজকের একটু মালঞ্চে গিয়েছিলাম, আর মালঞ্চে গিয়ে বাড়ি আসার সময় দেখি বাইকের তেল শেষ হয়ে গিয়েছে প্রায়। তারপরে গেলাম একটু দূরে এসে কালীতলায় একটা পেট্রোল পাম্প আছে, গেলাম দেখি পেট্রোল পাম্পে তেল শেষ। মাথা খারাপ হয়ে গিয়েছে, কি করব। তারপর গাড়িটা আমার ছিল না, গাড়িটা ছিল আমার বন্ধুর। আপনারা তো দেখেছেন আগের ভিডিওতে, সে ছিল গ্রামার নিয়ে এসেছিলো। তারপর চলে গেলাম জয়গ্রাম মোড়ে পেট্রোল পাম্পে। ওখান থেকে বেশ অনেক দূরে, প্রায় 2 কিলোমিটার ওখান থেকে। সেই 2 থেকে 3 কিলোমিটার গেলাম, গিয়ে তারপর দেখলাম জয়গ্রাম মোড়ে গিয়ে তেল পেলাম। ওখান থেকে তেল ভরে নিলাম। তেল ভরে নিয়ে তারপরে মাঝখানে যে একটা ভয় ছিল যে যদি তেল শেষ হয়ে যায় তাহলে আমাদের খুব বিপদ হয়ে যেত। ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হতো অনেক 3 কিলোমিটার। সত্যিই কি যে আমাদের মাঝখানে তেল শেষ হয়ে গিয়েছিল? আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে পুরো ডিটেলসটা বুঝতে পারবেন। চলুন আমরা ভিডিওটা দেখে নিই। আমরা মালঞ্চে এসেছিলাম, এই মালঞ্চের থেকে আমরা বাড়ি যাচ্ছি এই মুহূর্তে। আর দেখতে পাচ্ছেন তো খুব গাড়ি চলাচল করছে। এখন সে সন্ধে, তখন 6টা 5-10 হবে। আমরা বাড়ি যাচ্ছি। আর তারপর দেখি পেট্রোল পাম্পে এসলাম। পেট্রোল পাম্পে এসে দেখলাম পেট্রোল নেই, গাড়িতে একদম পেট্রোল ছিল না। তা ভাবছিলাম রাস্তার মাঝখানে শেষ হয়ে যাবে। এখান থেকে ঠিক জয়গ্রাম মোড় পেট্রোল পাম্প 3 কিলোমিটার। তা আমরা এখান থেকে যাচ্ছি, যেতে যেতে দেখলাম প্রচুর গাড়ি চলছে। দেখতে পাচ্ছেন তো, টোটালি ক্যামেরায় দেখতে পাচ্ছে না, ক্যামেরা শো করছে না। হাই বিম দিয়ে সব যাচ্ছে, তো ওই জন্য সমস্যা হচ্ছে। ক্যামেরা বললে ক্যামেরা হলে নাই ঠিক হতো, ফোনের ক্যামেরা তো অত লেন্স লাগানো নেই, তো যে যে বিমটা মারছে সেটা কম করে দেবে, সেটা করার নেই। আর আমরা ব্যাগ ঘুরলাম, আর এখান থেকে সামনে ছিল একটা পুলিশ কাউন্টার। আর ওখান থেকে আমরা ঠিক চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে থাকে, এই জায়গাটায় বেশি অ্যাক্সিডেন্ট হয়, বুঝতে পারছেন। এখানে একটা পুকুর আছে, তার মানে খুব ডেঞ্জারাস পুকুরটা। তখন রাতেরবেলা যখনই ওখান থেকে কেউ উঠবে, তো পরের দিন অ্যাক্সিডেন্টটা একদম কনফার্ম। তো আমি বলতে চাইনি, তাও বললাম। আর দেখতেই পাচ্ছেন প্রায় অন্ধকার হয়ে এসছে। আমরা যাচ্ছি, ও জোরে যাচ্ছিল, ওই জায়গায় বলছিল, কিন্তু আমি বলি না, আস্তে আস্তে চ, অত তাড়াহুড়া করার দরকার নেই। আর এখান থেকে এমনি আর বেশিক্ষণ না, এসে গেছি প্রায় বলতে গেলে। আর প্রায় বাইক চলাচল করছে খুব, বাইক, অটো, টোটো, বাস, লরি। লরি হলো রাত্রের বেলাও রাজা, ওর সঙ্গে কেউ টক্কর দিতে পারবে না। কারণ রাতের বেলায় ওরা যেই আসুক না কেন, ওরা দেখবে না কে আসছে না আসছে, তখন ওদের একদম ফুল মাইন্ডে চলবে একদম। আমরা এই মুহূর্তে চলে আসলাম, চলে আসলাম, তার মানে এই দিক থেকে গেলে আপনারা আমার বাড়ির দিকে চলে যেতে পারবো, কিন্তু গাড়িতে তেল ভরতে হবে, না হলে আবার বাড়ির থেকে যখন পাম্পে আসবো তখন হয়তো শেষ হয়ে যাবে। তাই আমরা একেবারে পাম্পে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। তার মানে আমরা এসে গিয়েছি প্রায়। এই সামনে এটা হলো, সামনে একটা বাড়ি আছে, আমি দেখাচ্ছি চলুন। সেটা আমাদের একটা স্যারের বাড়ি, ওখানে পড়তে আসতাম। আর এখান থেকে জয়গ্রাম মোড় এসে গেছি। আর পাশে আছে যে আমাদের ডাকছে, সবাইকে ডাকছে, আমাদের বলে না। এটা হলো কচি পাতা, ডান দিক দেখতে পাচ্ছেন যে এই লাইটের জন্য দেখাতে পাচ্ছে না, এটা হলো কচি পাতা। আর সামনে আছে নোনা মাটি। এই
খুব লাইট বিম পড়ছে। এই যে ডাকছে দেখতে পাচ্ছেন, এটা হলো নোনামাটি। আমার বন্ধু বলছিল যে হ্যাঁ আমরা আসছি, ঘুরে আসছি, এত ইয়ার্কি মারে। আর এই যে আমাদের জয়গ্রাম মোড় চলে আসলাম, দেখতে পাচ্ছেন তো। আর জয়গ্রাম মোড় থেকে আমরা এই সামনে আছে জয়গ্রাম পেট্রোল পাম্প, ওই যে সামনে দেখতে পাচ্ছেন তো। এটা বেশি দিন হয়নি, হয়েছে পেট্রোল পাম্পটা 1-2 বছর ভাবুন। এবং ঢুকে গেলাম পেট্রোল পাম্পে, আর এখান থেকে পেট্রোল নিয়ে বাড়ি চলে গেলাম। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমরা এমন ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত ছেড়ে থাকি।